আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على نبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وآل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের দেশে কি এই দেশে কি ইকো এবং বক্স নাই? মাহফিল করতে গেলে ইকো লাগে, বক্স লাগে। এই দুইটা জিনিসের অভাব দেখলাম আপনাদের অবস্থা। আর আপনাদের এলাকার অবস্থা দেখলাম যেভাবে ভাঙ্গে ভাঙ্গে বসছেন, বোঝা গেছে শয়তানের জায়গা রাখছেন ফাঁকে ফাঁকে। এই দেশে শয়তান আছে কিনা? আসিনি আসিনি? এই যে খালি জায়গা রাখছেন, এগুলো শয়তান বসার জন্য। মাশাআল্লাহ, একটু সামনে আগে বসেন, একটু সবাই যারা পিছনে আছেন একটু সামনে আসেন, সবাই একটু সামনে বসেন। পরিবেশটা সুন্দর করেন, তারপরে না আলোচনা। সকলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري مسلم. في شأن حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى শরীফ পড়বেন মহব্বতে। কিভাবে? আওয়াজ দেন কিভাবে? মহব্বতে পড়লে লাভ না ক্ষতি? হুজুর কেমন লাভ? নবী বলছেন আসমাউ সালাতান আহলি মুহাব্বতি ওয়া আরিফুহু। আসমাউ ওয়াহিদুল মুতাকাল্লিমের সাদা। নবী কয় আমি শুনি সালাতান দুরূদ শরীফ। ও নবীর উম্মতেরা, তোমরা বাংলাদেশের এক প্রান্ত হইতে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছো। সেই দুরূদটা আমি মদিনার নবী রওজা পাকে ঘুমাইয়া ঘুমাইয়া রে উম্মতেরা তোদের দুরূদ শরীফ আমি শুনতে পাই। আর হুজুরে যেখানে নবী দুরূদ শুনতে পায় ওই জায়গার মধ্যে যারা দোকান পাটি রাস্তাঘাটি যারা বাড়ি ঘুরে আছে গো, বলেন আমার মদিনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? যদি সত্যি নবী উম্মতরে দেখে, আমি অনুরোধ করব পরিবেশটা সুন্দর করুন। কিছুক্ষণ পরে দেখবেন মানুষের চোখে পানি থাকবে না, কারণ এমন একটা জান্নাতের বাগানে বসেছেন যে বাগানের মধ্যে আমার নবীর শান বলা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, ওলি আল্লাহর কথা বলা হবে। ওই জায়গাটা হলো আল্লাহর রহমতের জায়গা, ঠিক কিনা? আমরা নবীর বাগানের জান্নাতের বাগানে বসতে চাই কি চাই না? দেখান বাবার আমি ঢাকাতে মাগরিবের পরে ওয়াজ করলাম। এই ধরনের দুই প্যান্ডেল মানুষ বড় থাকে। সিলেটের 12টার পরে ওয়াজ করলে মাল বড় থাকে। কিন্তু লক্ষ্মীপুরের মানুষ রে, তোমরা এত অবাধ্য কেন রে? জান্নাতের বাগান থেকে উঠে কেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছো? যারা ঘোরাফেরা করছো তোমাদের আজকে মরণ হতে পারে কি পারে না? যারা বসেছেন আমাদেরও মৃত্যু হতে পারে, আমাদেরও মরণ হতে পারে। যদি আমাদের সত্যি মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আজকে রাত্রে সকালবেলা ইমাম সাহেব মাইকে জানাইয়া দিবে অমুক সাহেব মারা গেছে, তার জানাজার নামাজ হবে সকাল 10টায়। এবার বলুন জানাজার পরে আপনাকে আমাকে এমন একটি জায়গায় নেওয়া হবে যেই জায়গার মধ্যে মা যাবে না, বাবা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু যাবে না। ও যুবক ভাইয়েরা রে, দুনিয়াতে কত বন্ধু পেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো। যেদিন তুমি মারা যাইবা সেই দিন তোমার সঙ্গী তোমার বন্ধু হবে না। আমার নবী কয় উম্মতারা রে, দুনিয়ার বন্ধু যদি তোরা ভুলে যায় রে, আমি মদিনার নবী তোকে বলবো না। তুই যেই দিন অন্ধকার কবরে আসবে রে, আমি মদিনার নবী তোর কবরে হাজির হয়ে যাব। তাহলে সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলে দেখান। ও আজ জানেন আপনারা, যত সুতা বেশি হবে তত বক্তার আলোচনা ভালো লাগবে, ঠিক কিনা? যত মানুষ কম আমি সংক্ষেপ আলোচনা করে মুনাজাত করব। যত মানুষ বেশি হবে তখন আমি একটু সময় বাড়াবো, ঠিক কিনা? রাজি? খবর পর্যন্ত চলবে, রাজি? এটা তো থাকবেন না, আমি জানি 12টার পরে মানুষ থাকে না ওয়াজ। আর প্রধান অতিথি যেখানে ওয়াজ শেষ হয়ে যায় তারপরে মানুষ থাকে না, এটা সব জায়গায়।
আজকে প্রধান অতিথি হুজুর ওয়াজ করে ফেলেছেন আমাদের আগে, এই জন্য মানুষ উঠাউঠি করছে। হুজুরের আগে যদি দিতেন তাহলে একটু মজা হইত। তো প্রধান অতিথি হুজুর ওয়াজ যেখানে শেষ, এখানে আর ওয়াজ চলে না। তারপর আমি মেহমান, আপনাদের দাওয়াতি আলেম, সেই জন্য আমি একটা ঘন্টার সময় দিই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? মাশাআল্লাহ। আপনারা তরিকতপন্থী জানি, এখানে জিকির করে, ঠিক কিনা? জিকির চলিনি এদেশে? জিকির চলে না? জিকির করেন না কেউ? জিকিরও করেন না? আল্লাহ তো ফাযকুরুনি আযকুরুকুম, কোরআন শরীফ আয়াত। বান্দা আমি আল্লাহর যত জিকির করবে তত আমি আল্লাহ তোরে স্মরণ রাখবো। জিকির শরীফ পড়লে লাভ না ক্ষতি? জিকিরটা কি গান না? আল্লাহর জিকির। আল্লাহর নাম নিতে কেন বাধা? শোনা বন্ধুর গান গাইতে কেন বাধা নাই? ঠিক কিনা? আজকে যদি এখানে মমতা যাইতো মানিকগঞ্জের বলেই মাঠে ময়দানে মানুষের জায়গা হয়তো সোনা বন্ধুর জায়গা বাধা নাই, কিন্তু নবীর দরুদ শরীফে কেন বাধা হবে? আল্লাহর জিকিরে কেন বাধা হবে? ভজনে কেন বাধা হবে? নবীর শানের উপর কেন আমরা আঘাত করব? ঠিক কিনা? মহাব্বতে দূরত পড়তে চাই কি চাই না? মহাব্বতে দূরত করেন। আল্লাহুম্মা সাল্লি জাহান্নামের আগুন সইতে পারব না, দুনিয়াতে না কাদাইয়া কবরে কাদায় না। আল্লাহ মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع দেখি তো আপনারা দিকে পড়তে পারেনি? লা ইলাহা এত পড়তে পারেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। বল কত সুন্দর, হায় হায় যার নাই কোনো তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না? তোমরা বুঝে কেন বুঝো না? ঈমান হলো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে? কারা কারা আছে? আবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নামাজ আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, শুক্র মাহফিল হয় না, ঠিক কিনা? বিপদ আইব। আমরা তো রাজধানীতে থাকি, আমরা তো বুঝি যে শুক্র মাহফিল হয় না। মাহফিলে তারাই আসে যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ঠিক কিনা?
আল্লাহ রাসূলকে যারা ভয় করে, আখিরাত ভয় করে, কবরকে যারা ভয় করে, এরাই মাহফিলে আসে। আর যারা দুনিয়ার পাগল হয়ে গেছে তাদের বসলে শান্তি লাগে না, ঠিক কি না? আমি কি পারবো? 1 ঘন্টার সময় দিতে পারবো? আপনারা থাকবেন না, চলে যাবেন? সত্যি বলছেন? একটা লোক উঠলে আমি মুনাজাত, একটা লোক উঠলে দিতেই মুনাজাত। দূরে মদিনা আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরে মুনির বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি আদম হাওয়াকে বানাইয়া আয় দুনিয়াতে দিলা পাঠাইয়া, তুমি আদম হাওয়াকে বানাইয়া আয় দুনিয়াতে দিলা পাঠাইয়া, তিনি সাবাসার পরে দোয়া কবুল, তিনি দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদাত জান্নাত বানাইলো আয় হায় মনের মতো সাজাইলো, সাজাইছিনি? সাদাতে জান্নাত বানাইয়া সাজাইছিনি? সাদাত জান্নাত বানাইলো আয় হায় মনের মতো, একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিবেন, কারণ আমার 3 ভাগের 2 ভাগ বলা ভাঙ্গা, কারণ প্রতিদিন মাহফিল, ঘুম নাই, বহু দূরে সফর করতে হয়, সেই জন্য আমার একটু সমস্যা। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিলে আমার ভালো হবে, একটু আওয়াজ দিয়ে বলবেন কথাগুলো। তো আল্লাহর জিকির পড়লাম, আল্লাহ খুশি নেবে যায়। এবার একটু জিকির পড়িস, জাতের জিকির আল্লাহ 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 আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান আল্লাহ 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 আল্লাহ। দেখিলে একবার জোগাইতাম পরাণ ও গো নবীজি, আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তেষট্টিতম ইসালে সব ওয়াজ ও দুয়ার মাহফিলে সম্মানিত
প্রধান মেহমান উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির কুরআন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের যিনি বিশেষ মেহমান তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা শেখ নুমান আহমদ আল কাদরি সাহেব, উপস্থিত তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন রাসেল সাহেব, আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দর মধ্যে জনাব অ্যাডভোকেট হাজী মোহাম্মদ হুমায়ুন কবির হাওলাদার সাহেব, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, জনাব মোহাম্মদ তাফাজ্জুল হোসেন ফিরোজ সাহেব, জনাব মোহাম্মদ জমশেদ কবির বাকি বিল্লাহ সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি সাহেব, জাগার উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক আমার মুসলমান পর্দার অন্তঃস্থলে আমার মা ও বোনেরা সহ সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে মানুষ বাড়তেছে না কমতেছে ভাই? বাড়তেছে। তো মহান আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে এই পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিলে আসার বসার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তিনি আমাদের হায়াতের রিজিকের, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার যিনি আমাদেরকে উঠায় নেবেন তিনি হচ্ছেন রব্বুল। তাহলে আমরা সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমরা শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এতে আমরা খুশি না বেজার? সবাই খুশি। বেজারকে মিস্টার ইবলিস শয়তান পৃথিবীতে আছে কিনা? না মিস্টার ইবলিস প্রশ্ন করে শয়তান কেন বেজার? জিজ্ঞাসা করবে শয়তান ভাই, রহমতের নবী এসেছেন, এই নবীর আগমনের পর এত কষ্ট কেন? কষ্ট এই জন্য যে ঈসা নবী, মুসা নবী, আদম থেকে যেতে নবী পয়গাম্বর এসেছেন, এদের উম্মতকে আমি সহজে জাহান্নামী বানাইছি, কিন্তু আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতকে এত তাড়াতাড়ি গুনাহগার বানানো যায় না। গুনার দিকে যখন আমি শয়তান নিতে চাই তখন ওই নবীর উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে, নবীর উসিলা নিয়ে যখন তওবা করে আল্লাহ ওই নবীর উসিলায় তার উম্মতকে মাফ করে দেয়। এতে আমরা আমাদের লাভ না ক্ষতি? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, আমাদের লাভ না ক্ষতি? আসুন আমরা ওই নবীর উপর লাখো কোটি দরুদ সালাম শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বুখারী মুসলিম শরীফ থেকে একটু হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর বিষয়ের উপর আমি দুই চারটা কথা বলবো। আল্লাহ যেন সকলকে বুঝার, আমল করার, মানার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সাথে বলেন কুল, আমরের সেটা কুল, হে রাসূল আপনি বলে দেন।
ঘোষণা কার? আরে ঘোষণা কার? আল্লাহ কয় কুল নবী গো আপনি বলে দেন। নবী কয় আল্লাহ আমি কি বলবো? আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই গো নবীজি, দুনিয়ার মানুষ আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাই, শর্ত হইল গো নবী ফাত্তাবিউনি, আপনি নবীরে যারা ভালোবাসবে তারা যেন আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। তার পয়েন্টটা স্মরণ রাখবে, একটা পয়েন্ট আমার শেষ। ভালো লাগে না? অনেকের কাছে ভালো লাগতেছে না। আমি সব দিকেই পারি, ইচ্ছা কাহিনীও পারি, কোরআন হাদিসও পারি। যেটা বলবেন এই লাইনই যাব, অসুবিধা নাই। বললেন কোন দিকে যাব? এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কয় নবী গো আপনারে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন করবেন, হুজুর আমরা সত্যই নবীরে ভালোবাসি, ভালোবাসলে আমাদের লাভ কি? আল্লাহ কয় লাভটা শুনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীরে ভালোবাসতে দেরি হবে, তোমাদের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আমাদের লস হয়েছে কি? মাহফিলে বসে লস হয়? এক ব্যক্তি একটা ছাগল নিয়ে গেছে বাজারে। কি নিয়ে? আপনাদের দেশে কি বকরি হইলে ছাগল? মাশাআল্লাহ, আপনারা ভাষা বুঝেন। কি নিয়ে গেছে? ছাগল নিয়ে গেছে বাজারে বিক্রি করবে। একদিন জিজ্ঞেস করে, ভাইরে তোর ছাগলের দাম কত? আমার ছাগলের দাম হইল 1 লক্ষ টাকা। কত লক্ষ? ছাগলের তো এত দাম না। কেন রে ভাই এত দাম? এটা অন্য ছাগলের মতো আমার ছাগল না। বাইরে তোর ছাগল দেখতে অন্য ছাগলের মতো, কিন্তু তোর পাশের ছাগলে 20,000, তোর ছাগলের দাম কেন 1 লক্ষ? এই জন্য আমার ছাগলের দাম, আমার ছাগলে ইংরেজি কথা কয়। কি কথা? কি কথা? কথা বুঝেন না? আমার দেখতেছেন না, শুধু মানুষ মনে হয় না, কত তেজ যে আছে, তেজ তো এখনো দেখছেন না। কি কথা কয়? এই জন্য দাম বেশি। তাহলে ভাই আমি 1 লক্ষ টাকা দিব তোর ছাগল রে বল ইংরেজি কথা বলতে। এবার যে বিক্রি করবে ছাগলের পিছন দিয়ে ধাক্কা দিছে, টেলা দিছে, বুঝেনি আপনার? সিলেটি কথা বুঝলেননি? বুঝবেন? সিলেটে গেছেন? আমার বাড়ি কিন্তু সিলেট হবি কথা, ঢাকায় চাকরি করি। সিলেটে গিয়ে বলবেন খাসা গু খাইতাই না শুকনো গু খাইতাই না। আর হোটেলের মধ্যে গিয়ে যদি কই যে ভাই পুরি খাইতাম, তাহলে মায়ের খাইতাম। কি বলতেইব? ডাইলের আর যদি বলি পুরি খাইতাম, ভাই করে খাওয়াই দিই বলা। তাহলে তোর ছাগল বলে ইংরেজি কথা বলতি। এবার পিছন যা ধাক্কা মাইরা করে ছাগল তোর আজকে এত দামে বিক্রি করবো, তুই ইংরেজি কথাটা শোনাইয়া দে। ও ছাগল তুই ভুল এপ্রিল মাসের পরে কোন মাস? ছাগলে কি কইছে? কি কইছে? ব্যাকলে অসুবিধা, যে বুঝে না, বুঝুন তো যে ব্যাকল এ হয় সর্বনাশ। ঠিকই তো, এপ্রিলের পরে তো মে মাস, এপ্রিলের পরে ঠিকই তো ছাগল ইংরেজি কথা কইছে।
নিয়ে রে ভাই 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে ছাগল নিয়ে গেছে বাড়ি। নিয়ে কয় দিদি আজকে এমন ছাগল আনছি যে ছাগল ইংরেজি কথা কয় আর যে কত কিছু জানে। দিদি কত টাকা জানছো? 1 লক্ষ টাকা। সর্বনাশ, এটা কি করলাম? এটা সাধারণ ছাগল না, এটা ইংরেজি কথা কয়, তাহলে একটু শোনো। ওই ব্যাগ করে শিখাইছিল বাজারে, শিখছিল যে ছাগলের পিছন দিয়া ধাক্কা মেরে কয় ছাগল বল এপ্রিল মাসের পরে কোন মাস? ছাগলের পিছন দিয়ে স্ত্রী কয় বুঝছি, ছাগলে তো মেয়ে ছাড়া কিছু জানে না। এবার বলো গো স্বামী, ছাগলকে তু বলো না জানুয়ারি মাসের পরে কোন মাস? ধরা খাইবনি? ধরা খাওয়ার সময় আইসিনি? দেখলে বাপসে কয় এপ্রিলের পরে যখন মে কইছে তাহলে জানুয়ারির পরে ফেব্রুয়ারি বলবে। ছাগলকে ধাক্কা মাইরে কয় ছাগল রে বলস তো জানুয়ারি মাসের পরে কোন মাস? ছাগলে কয় মে। ভুল হইছে না শুদ্ধ হইছে? যারা রাস্তাঘাটে ঘুরাচ্ছ, বাড়ি করে আছে, তোমাদের নসিব খারাপ হয়ে যাচ্ছে। কারণ আজকের মাহফিল এমন একটা মাহফিল, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? বসে যান। কি যেন বলছিলাম, নবীকে ভালোবাসলে কার ভালোবাসা হয়? নবীরে ভালোবাসলে কার ভালোবাসা হয়? একটা পয়েন্ট আমার 1 ঘন্টা ওয়াজ শেষ। 12টার পর আমি কোনো জায়গায় ওয়াজ করি না। 11টা 26 মিনিট, মাত্র 34 মিনিট। আল্লাহরে পাইতে গেলে কার ভালোবাসা লাগবে? এখন আমরা কেমনে নবীরে ভালোবাসবো শিখাইয়া দিই। এই যুবক ভাইরা যারা মাহফিলে বসেছ গো, তোমরা 12টার পরে ইন্টারনেট খুলে দেখো, 12টার পরে ফেসবুক দেখো। ফেসবুক ইন্টারনেট না দেখিয়া রাত্রে 12টার পরে গো ঘুমাইয়া ঘুমাইয়া নবী নবী কইরা খাতবাস। যদি 12টার পরে নবী নবী কইরা কাঁদতে পারো রে, একদিন দেখবা তোমার বাংলা ঘরে নবী হাজির হয়ে গেছে। আমরা নবীজিরা দেখতে চাই কি চাই না? একটা যুবক যার বাড়ি হইল ভারতবর্ষে, যিনি ভারতে ঘুরে আছেন, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি। নাম শুনেন নাই? যার ইশারায়, যার কেরামতি দিকা 92 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। ওই খাজা মাইনুদ্দিনের বয়স যখন 7 বছর, বয়স কত? 7 বছরের ছেলে দুনিয়া ভুলে গেল। 12টার পরে কান্দে, নবী নবী কইরা কান্দি। মা জিজ্ঞেস করে বাবারে, তোর মতন ছোট্ট ছেলেরা 12টার পরে ঘুমাই কম্বলের নিচে, তুই কার প্রেমে কান্দস? মা কান্দি এমন একজন দয়ার নবী, মায়ার নবীর নাম নিয়া, যেই নবী আমার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, কিয়ামতের ময়দানের সাথী হবে। ওই মুস্তাফার জন্য আমি খাজা মাইনুদ্দিন কান্দি। যুবকেরা রে, কত আনন্দ করবা, একদিন তো তুই চিরদিনের জন্য কবরে শুইয়া থাকবা, ঠিক না? সেদিন তোমার কে বাঁচাবে? কে বাঁচাবে কবরে? নবী ছাড়া কোনো ভাই, নবী ছাড়া কোনো ভাই, নবী সাহারা নাই সাহারা জনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গোলার মালা, নবী সাহারা নাই সাহারা। ঠিক কিনা? নবী ছাড়া উপায় আছে? আমার কোন দাদাই বা চাইব?
একবার জ্ঞান কাটাবেন, বিবেক কাটাবেন। শুধু তাই না, একজন বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ। ওনার একজন ছেলে যার বয়স 16 বছর, 16 বয়সে একদিন তার মার কাছে কয়, মা গো, এই দেশের বাদশা হলো আমার বাবা বাদশা হারুনুর রশিদ, আমার মনে চাই না এই দেশে থাকতাম গো মা, আমার মনে চাই পাহাড়ে জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করব। এখন মসজিদে গেল ফিতনা, ঠিক কিনা? মসজিদে গেলে এখন নামাজ শান্তি লাগে না, একক জনের একক মত, ঠিক কিনা? 16 বছরের ছেলে কয়, মা আর রাজ দরবার আমি থাকবো না, আমি চলে যাব পাহাড়ে জঙ্গলে, যেখানে নীরব আছে, পশু পাখিরা থাকবে, আমি একা একা বসে গো মওলার ইবাদত করব। এবার মা কয়, রে বাবা যা করে, বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে মার হাতে একটা স্বর্ণের আংটি দিছে, ছেলের হাতে স্বর্ণের আংটি দিয়ে বলছে, যা বাবা করে বিদায় দিলাম। এবার যুবক জিজ্ঞাসা করে, মা তোমার হাতের আংটি কেন আমার হাতে দিলেন? মা দুইটা চোখের পানি চাইরে কই, যুবক রে, ও যুবক, পাহাড়ে জঙ্গলে তোর কেউ নাই, তুই যদি ইবাদত করতে করতে যদি তুই পাহাড়ি জঙ্গলে মারা যাস, তোর দাফন কাফনের জন্য আমি মার হাতের একটা স্বর্ণের আংটি দিছি। মা বিধায় দিই সন্তানকে ওলি হওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। আর আমাদের সন্তান সিলেটের জমির সন্তানদেরকে পাঠাই লন্ডনে। কোথায় ওই পাঠায়? লন্ডন, থাকার জন্য। আজকে দেখবেন সকালবেলা উঠিয়া ABCD গান শোনা যায়, ঠিক কিনা? আগের যুগের মুরব্বীরা বলেন যে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? কিভাবে তোমার সন্তান ভালো হবে? কারণ তুমি মা রাত্রে 12টার পরে কিরণমালা দেখো। আসেনি কিরণমালা? তার আসেনি? তুমি মা দেখবে কিরণমালা, তাহলে তোমার সন্তান কোনদিন ভালো হবে না। তুমি মা যদি নামাজি হয়ে যাও, কোরআন তেলাওয়াত করো, অবশ্যই তোমার সন্তান হবে আল্লাহওয়ালা। একটা সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাইতে চাই কি চাই না? আপনিরা দেখান কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি কি আর আধা ঘন্টা বাড়তে পারবো? আপনাদের অনুমতি নিতেছি, কেন? আপনারা বললেই মুনাজাত হয়ে যাবে। আমি কি আধা ঘন্টা আর বাড়তে পারবো? পক্ষে আসেননি? নাই কে হাত তুলুন। এদেশে ওয়াজ বুঝে, আমি ভাবছি ওয়াজ বুঝতো না। গভীর মনোযোগ। শুধু তাই না রে বাবা, নবীরে কেমনে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়, কথাটা আমি বুঝাইতে যাচ্ছি। ইয়ামান শহরের চার যুবক রাস্তা রাস্তায় কান্দে নবীজির ভালোবাসা প্রেমের মালা গলায় নিয়ে। যমুনাতে জিজ্ঞাসা করে, যুবক রে তুই কার প্রেমে কান্দস? যুবক তুই কার প্রেমে কান্দস? রাস্তায় রাস্তায় আমি কান্দি, যিনি হচ্ছেন আমাদের ঈমান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল। ওই নবীর জন্য আমি কান্দি। কান্না বন্ধ কর, তোর কান্না ভালো লাগে। কয় কেন? নবীর আমরা ভালো পাই না। নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসা তোর কান্না বন্ধ কর। যদি তোর কান্না যদি বন্ধ না করো, তাহলে আমরা কঠিন শাস্তি দিব রে যুবক। কি শাস্তি? কঠিন। যুবক দুইটা চোখের পানি চাইরে কয়, নিষ্ঠুর পাষাণের দলেরা শুনো, তোমরা জানো না মুসলমান নবীরে ভালোবাসে,
তারা জীবন দিতে পারে রে, এক সেকেন্ডের জন্য তারা নবীরে ভুলে না। পাঁচে নবীর শানে ব্যঙ্গচিত্র করছে, ঠিক কিনা? বিশ্বের মুসলমান কি বসা আছেন না জিহাদ করছে? বিশ্বের মুসলমান আঙ্গুল তুলে জানাই দিচ্ছে যে মুসলমান এত তাড়াতাড়ি অস্ত্র হাতে নেয় না, মুসলমান এত তাড়াতাড়ি মানুষকে হত্যা করে না, মুসলমান মানুষের উপর নির্যাতন করে না। বেঈমানের দলেরা শোনো, মুসলমান যদি রাজপথে নেমে যাবে তরবারি চলবে, ইমাম হুসাইনের মতো মারবে, তরবারি চলবে। এই দেশে নবীর দুশমনদেরকে আমরা থাকতে দিব না, ঠিক কিনা? নবীর দুশমনেরা কি ভয় পাইছে? উমা জুমা বুঝবো নাকি? ভয় আছি? আমরা তো নবীর পক্ষে কথা বলি, ভয় কিসে? ইমাম হুসাইন নবীর পক্ষে জীবন দিছে না? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা ধরছে সীমার। হুসাইন কয়, সীমার রে, তুই জানোস না আমি হুসাইন? তাই জানি। কেন শহীদ করবে? টাকা পাবো। বড় লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য করে মারতেছে। সীমার রে, তুই যে আমার শহীদ করবে এটা আমার নানার কাছ থেকে শুনেছিস। তুই যে আমার শহীদ করবে এটা আমার নানা বলেছেন, কিন্তু একটা অনুরোধ তোর কাছে, আমার সামনে দিয়ে ছুরিটা না চালাইয়া পিছন দিয়ে তুই ছুরিটা চালা। কেন কেন? সামনে ছুরিটা দিলে অসুবিধা কি? ওই অসুবিধাটা হচ্ছে রে, আমি ছোট্টবেলা যখন আমার নানার কাছে যাইতাম, নানার কাছে যতবার দেখা করতাম রে, ততবার আমার নানা এই গলার মধ্যে চুমা দিত। দিলটা নরম করে দেন, একটা দুইটা মিনিটের ভিতরে দিলটা নরম করে দেন। সারা রাত্রে শুনতে হবে না রে, একটা ফুটা যদি চোখের পানি ছাড়তে পারেন, আমি নুরুল হক জাহাদি বলে গেলাম রে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নবী জাহান্নামে রেখে আমার নবী জান্নাতে যাবে না। কবির মহারাজ হুসাইন কয় না, তোর নানার দোহাই দিলে আজকে মানবো না। হুসাইন কয়, শুনবে শিবা, আমার নানারে তুই চিনলে না? আমার নানারে যদি আল্লাহ না বানাইতো, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, লোহ বানাইতো না, কলম বানাইতো না, বেহেস বানাইতো না। ও সীমার, যেদিন কিয়ামতের ময়দানে রে আধা দুপুর সূর্যটা আসবে, মাথার মগজটা গলে গলে পড়ে যাবে, সেই দিন বলবে আল্লাহ পানি দাও, পানি দাও রে। সেদিন বলবে আল্লাহ পানি দাও। তুই তো জানোস না সেই পানির মালিক আমার নানা রাহমাতাল লিল আলামিন। সব চাইতে ইসলামের ক্ষতি করছে মুনাফিকরা, ঠিক কিনা? ইহুদিরা তারা তো ডাইরেক্ট করছে, মুনাফিকরা গোপনে গোপনে করছে। জানি ইমাম হুসাইনের আলোচনা যদি করি বাবা 3 ঘন্টা সময় চলে যাবে। একটা পয়েন্টে ওয়াজ, এই সাবজেক্টটা যদি আল্লাহ বাছাই রাখে আগামী যদি কোনদিন আসি। এবার আমার আলোচনাটা ছিল আল্লাহরে পাইতে গেলে কার ভালোবাসা লাগবে? কার ভালোবাসা? এই তো জবাব দিয়ে, এত মানুষ বাড়তেছে, ঠিক কিনা? একটা গজল গাই সংক্ষেপ, একটা গজল গাই। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বলো প্রিয় পাগলের রাখছ কেন। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে। আমরাও পাগল চাই না কিছু, চাই গো নবী তোমারে। ও প্রিয়
হাবিব পাগলের রাখছো কেন। সবাই গান বাবার একটু শিখেন না, গান তো পারেনই। আরে হাবিশি বেলাল পাগল হইয়া পাইল নবী আপনাকে, হাবিশি বেলাল পাগল পাইল নবী ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ঠিক কিনা? বেলাল জিহ্বার মধ্যে আগুন দিছে কাফেররা, কোথায়? জিহ্বার মধ্যে আগুন দেখে নবী ভুলে যা। বেলাল তো আমার জিহ্বায় আগুন দিছ, আমার জবানটা বন্ধ কইরা দিতে পারবা, কিন্তু আমার অন্তর বন্ধ করতে পারবা না। জালিমেরা শুনো, আমার জিহ্বায় আগুন দিছ নবীর ভুলে যাওয়ার জন্য। তোমরা জানো না আমার অন্তর দিয়া হৃদয় দিয়ে আমি নবীরে ভালোবাসি। ওই আমের যুবকরা যুবক কয় নিষ্ঠুর পাশানারা শুনো, তোমরা আমার কঠিন শাস্তি দিতে পারো, কিন্তু আমি নবীরে ভুলব না। সুবহানাল্লাহ। তাহলে শরীরের সাক্ষী যুবক শরীরের শার্টটা খুলে দিল, তারপর বলে তোর শরীরের গিঞ্জিটা খুলে দে। যুবক শরীরের গিঞ্জিটা খুলে দিছে, তারপর বলে তোর সতর ঢাকার লঙ্গিটা খুলে দে, উলঙ্গ করবে। নাউজুবিল্লাহ বলে। যুবক সতর ঢাকার লঙ্গি খোলার আগে মৌলার দরবারে দুটি হাত উঠায়, আল্লাহ আল্লাহ গো, তোমার বন্ধুরে ভালোবাসলে যে এত কষ্ট আমি আগে জানি না। তোমার বন্ধুরে ভালোবাসলে তো যে কষ্ট আমি আগে জানি না। সতর টাকার লঙ্গি দিব, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি নবীরে ভুলব না। এই লক্ষ্মীপুরের মানুষের আদি বিপদ পড়ে গেলে দুনিয়া ভুলে যাইবেন, কিন্তু নবীর কোনদিন ভুলবেন না। যুবক লজ্জাস্থানে হাত ধুইয়া সব করে দিচ্ছে, উলঙ্গ, শরীরে জামা নাই, কাপড় নাই, যায় কাপড়ে হাসে। নাউজুবিল্লাহ। দরজার সামনে, বাড়ির দরজার সামনে গিয়ে যুবক ডাকতেছে, মা দরজা খোলার আগে তুমি আমার একটা লুঙ্গি দাও, জামা দাও। মা বুঝতে পারলো না। দরজা খুলে দেখে যুবক সন্তানের শরীরের মধ্যে জামা নাই, কাপড় নাই। মা চৌকির মধ্যে হাত ধরে কান্দে আর বলে, যুবক রে, এত নিষ্ঠুর পাষাণ কে রে মেনে আমাকে বল, আমি বিচার করব কে তোরে তো কষ্ট দিয়েছে। এবার যুবক দুইটা চোখের পানি চাইরা কয়, মা মা গো সবুর করো গো মা, সব কিছু নিল গো মা, একটা জিনিস নিতে পারে না, সেটা হইল নবীর ভালোবাসা। আল্লাহরে পাইতে গেলে কার ভালোবাসা? আল্লাহরে পাইতে গেলে কার ভালোবাসা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি না 3 দিন পর্যন্ত ভাত খান নাই। পেটে খুব খিদা লাগছে সবাই। ভালো যদি নবীকে বাসো, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি। আচ্ছা বাবা, আমার এক বন্ধু আমার ওয়াশিং পাশে হাতিয়ে দিয়েছে, জুড়ে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাই হায়াতের মধ্যে বরকত দাও, যে আশা নিয়ে দিয়েছেন আল্লাহ ঘুমের করে নবীজিকে স্বপ্নে দেখাই দাও, আমিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি কেমতের ময়দান যেদিন কায়েম হবি,
হায় হায় নফসি নফসি বলে সবাই কাঁদিবে, ঠিক কিনা? কামতের ময়দান যেদিন কায়েম হবে, ইয়া নফসি বলে সবাই কাঁদিবে। হায় হায় সাফায়াতের মালিক যিনি, সাফায়াতের মালিক যিনি, তাহাকে চিনুন বলো যদি নবীকে বাসুন, বলো যদি আমি বলছিলাম 1 ঘন্টা আলোচনা করব, প্রায় 50 মিনিট আলোচনা হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট সময় দিব। ভাইয়ের আমার, আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? অতি তাড়াতাড়ি চিন্তা গরম করে দেন, ওয়াজ শেষ পর্যায়ে চলে এসেছে। ইয়ামেনের যুবক কয়, মা সবুর করো গো মা, সবকিছু নিল গো মা, একটা জিনিস দিতে পারে না, সেটা হইল আমার নবীজির ভালোবাসা। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমল দিয়া তুমি জান্নাতে যাইতে পারবো না, আমল করেছি কতটুকু গ্যারান্টি দিতে পারলাম না, কিন্তু যে তোমার নবীরে আমরা ভালোবাসছি, তোমার নবীর ভালোবাসার কারণে আমার কাফেররা কত কষ্ট দিয়েছে আল্লাহ, কিন্তু তোমার নবীরে আমি ভুলি নাই। আমার নবী বলবেন, উম্মতি দুনিয়াতে আমি নবীরে ভুলস না, আমি নবীরে ভুললে না কষ্ট করার পরও আমি আজকে হাসরের ময়দানে দেখব আমার উম্মতির কার ঈমানটা সত্য ছিল, ওই ঈমানদারকে যাচাই বাছাই কইরা কইরা নবীজি জান্নাতে নিয়ে যাবেন। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, এই ঘটনা বলে আমি মুনাজাত করব রে বাবারা। রাত্রে 12টার পরে আলোচনা ছড়ে না, গভীর মনোযোগ বাবারা। একটা ছেলে মানুষ একদিন কান্দে ঘুমের ঘরে, মা জিজ্ঞাসা করে তুই কার জন্য কান্দ? কান্দি মা আমি যাইতাম মক্কায়, একবার মনে চাই নবীরে দেখার জন্য। নবীরে দেখার ইচ্ছা আছে কিনা? যুবকেরা নবীরে দেখার ইচ্ছা আছে কিনা? সিলেটে অনেক মানুষ শাহজালাল মাজার জিয়ারতে যায় কিনা? আবার অনেক আশেপাশে সালমান শাহর কবর জিয়ারত করে, করিনি? নায়ক আছে না, সালমান শাহর কবর জিয়ারত করে আশিক হইয়া, কেউ শাহজালালের মাজার জিয়ারত করে আশিক হইয়া। আর আমরা তো পাগল নবীরে দেখার জন্য। এবার মা জিজ্ঞাসা করে, বাবা তো তাহলে নবীরে তুই দেখ সত্যি? না দেখি নাই, না দেখে পাগল হয়ে গেছে। আর ওই নবীরে যদি আমি দেখি তাহলে আমি দুনিয়া ভুলে যাব, আমি নবীর জন্য পাগল হয়ে যাব। মা তুমি যদি দোয়া করো আমি মক্কায় একটা নজর যাব, নবীজির নূরানি চেহারাটা একবার দেখে আসবো। মা কইরে, বাবা এত দূরের রাস্তা তুই কেমনে যাবে? ইয়ামেন থেকে মক্কায় যাইতে অনেক দিনের রাস্তা, তুই কেমনে যাবে? বিমান নাই, নৌকা নাই, তুই কেমনে যাবে রে বাবা এত দূরের রাস্তা? ওই পাগলা চাইবা গো মা, ও মা তুমি যদি দোয়া করো নবীজির ভালোবাসা যদি থাকে, 1 সেকেন্ডে আমি মক্কায় চলে যাব। সময় 1 সেকেন্ড, সুবহানাল্লাহ বলেন। 1 মাসের রাস্তা কেমনে 1 সেকেন্ডে যায়? যদি নবীর ভালোবাসা থাকে, ঠিক না? আজকে যদি আমার গলাটা ভালো থাকতো তাহলে খেলাটা একটু দেখাই যাইতাম, যদি আল্লাহ সুস্থ রাখে, যদি আবার আসি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার মা কইটা তোর বিদায় দিলাম, যা নবীর দেখে আস, কিন্তু সন্ধ্যার আগে আমি মার কাছে চলে আস। সুবহানাল্লাহ বলে। মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? মা বাবার সাইরা পীরের খেদমত করবেন, মুর্শিদের খেদমত করবেন ঠিক, কিন্তু মা বাবার আগে, ঠিক কিনা? তোমার গাছের মধ্যে একটা কাঁঠাল ধরছে, তোমার মারে আগে কাঁঠালটা খাওয়াইবাই, তারপর দ্বিতীয় কাঁঠালটা তোমার মুর্শিদের বাড়ি নিবাই, ঠিক কিনা?
তোমার মারে খাওয়াইলাই না, তোমার পীরের বাড়ি গেলায়, আল্লাহ কয় এইটা কবুল হবে না। ওলি আল্লাহ দরবার যাবেন, এটা কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? জান না আপনারা? ওলি আল্লাহর দরবারে যান না? না বেদাত ফতোয়া দেন? দিয়ে একটা বলি জানতে পারবে আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি, ঠিক কিনা? যারা মাজার পূজা করার ভণ্ড, মাজার জিয়ারত যারা করে না পক্ষে, ঠিক কিনা? আমি শাহজালাল দেশের মানুষ কাউরে ভয় করি না, ওলি আল্লাহ দেশের মানুষ কাউরে ভয় করে না, কারণ বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? যদি শাহজালাল এই বাংলাদেশে না আসতো তাহলে বলতাম হরে কৃষ্ণ রাধা, ঠিক না? তোমার শব্দ গোষ্ঠী কইতো হরে কৃষ্ণ রাধা রাধা, কিন্তু শাহজালাল বাংলাদেশে দুটা মুসলমান বানাইছে, আর সুরমা নদী পার হইছে যায় না নামাজ বিছাইয়া। আমরা সব হুজুররা মিল্লা যদি কে বলি সুরমা নদী তুই আমরা পার কর, সুরমা নদী গো লাইনা দেখ, পানি নামলে আমরা নিচে যাই, মনে উপরে থাকবো। আল্লাহর ওলিদেরকে বাসাইয়া বাসাইয়া পানি কিনার লাগাইছে, কার বিরোধিতা করবে? কি কষ্ট পাচ্ছেন? আগামী বছর যদি দাওয়াত দেন, ইকু রাখবেন, বক্স রাখবেন, বাইরে টাকা বাড়াই দিবেন। মাইক যারা এবার কাছে সব আছে, টাকা বেশি লাগবে, বক্স আনবেন, ইকু আনবেন। এবার ওই পাগলা প্রেমা তোমার যদি বলা হয় তাহলে আমি 1 সেকেন্ডে মক্কায় যাবো, সন্ধ্যার আগে চলে আসবো। মা কই আমি বিদায় দিলাম, যা। এবার পাগলাটা ঘর থেকে বাইর হইয়া একটা কদম দিছে, মা কয় শুধু দেখলাম একটা কদম, তারপর আর দেখা যায় না। এক কদমে গেছি মক্কায়, সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কথা না? ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম শুনেন? তাফসীরে জালালাইন শরীফের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব সব মাদ্রাসায় আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কই, আজকে আমি কাবা শরীফে গিয়ে নামাজ পড়বো, কি আছে আমার সঙ্গে যাইবা জোহরের নামাজের জন্য? এবার বক্ত মুরিদরা কয় হুজুর আমরা যাব, টাকা নাই কেমনে যাব, এত অল্প সময় কেমনে যাব? ইমাম জালালউদ্দিন সুয়ুতি কয় তোমরা আমার পিছনে তাকো, সুবহানাল্লাহ বলেন। আমি যত কদম দিব অতটা কদম দিও, আর মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকো, সুবহানাল্লাহ বলেন না? এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি 27টা কদম দিলেন। 27টা কদম দেওয়ার পরে বললেন তোমাদের চক্ষু খুলো, চক্ষু খুললা থেকে সব মানুষ মক্কায় হাজির হয়ে গেছে। ওই পাগলা এক কদমে মক্কায় আপনি নবী, আমি দেখার জন্য এসেছি, আপনি কোথায় আছেন? ঘুরে পাগলার মতো মা ফাতেমার সাথে দেখা। ফাতেমাতে পাগলা তোর বাড়ি কই? আমার বাড়ি অনেক দূরে, কেন আইস? আসছি নবীরে দেখার জন্য। নবী কই, নবী কই? ফাতেমা কই রে ও পাগলারি, তুই যারে দেখার জন্য আইছো উনি তো আমার বাবা রাহমাতাল লিল আলামিন। তুই যার বাবা উনি তো ঘরে বসে থাকে না, ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার নবী তায়েফের ময়দান চলে গেছেন। তায়েফের ময়দানে গিয়ে নবীজি কালেমার দাওয়াত দেয়, আর তায়েফের যুবকেরা, যুবক ছেলেরা নবীজির উপর পাথর মারতেছে। আমার নবী কয় ও যুবকেরা, আমার অপরাধ কি? তোমরা কেন আমারে পাথর মারতেছ? যুবকরা আমরা নেতা আবু জেহেল বলেছে মুহাম্মদ বলে পাগল, এই জন্য আমরা পাগল রে, আমরা পাথর মারতেছি। আল্লাহ কয় বন্ধু তোমার কষ্ট আমি আর সইতে পারবো না। নবী কয় আল্লাহ তুমি কষ্ট সইতে পারবা না কেন? আমার উম্মতেরা আমার চিনে না, যেই দিন আমি নবীর চিনবে তখন আমার উম্মতেরা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে।
দোয়া দিলেন না, ধ্বংসের দোয়া দিলেন না। ও আমার বন্ধুরা, ওই পাগলাটা কয়, ফাতেমা গো, আমি তো ওয়াদা দিছি আমার মার কাছে আমি চলে যাব, মনে হয় জীবনে নবীর সাথে আমার দেখা হবে না, চলে যাচ্ছি। নবীর সাথে যখন তোমার দেখা হবে তখন এই গোলামের সালামটা পৌঁছাইবি। সালামটা দিয়া চলে এলো। ফাতেমার সাথে যখন নবীজির দেখা হইল, ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, ইয়ামেন থেকে একটা পাগলা এসেছে, নবী আপনার দেখার জন্য, দেখতে পারে নাই, যাওয়ার সময় তার সালামটা দিয়ে গেছে। কথাটা বলতে দেরি নবীজি চৌকের পানি চাইয়া দিলেন। ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি দেখলেন না, নামও শুনলেন না, কিন্তু সালাম দিয়ে গেছি, কথাটা শোনার পরে আপনি কেন কাঁদেন? নবী কয়, ফাতেমা রে, যে সালামটা আমার দিয়ে গেছে রে, এটা সাধারণ পাগলা না, যে পাগলার সাথে আমি স্বপ্নে কথা বলি, যে পাগলার সাথে আমি রাসূল ঘুমের ঘরে কথা বলি। তুমি জানো না এটা কেমন পাগলা? ফাতেমা কয়, তার পাগলাটার নাম কি? নবী কয়, পাগলার নামও জানে, তার বাবার নামও জানে, তার মার নামও জানে। কেমন নবীর উম্মত হয়ে যায় মুসলমান? নবীকে ছিল্লা না, নবীরে ভালোবাসতে কার ভালোবাসা? কয়েকটা স্মরণ আছি। এবার নবী কয়, ফাতেমা শোনো, আমি ভবিষ্যৎবাণী কইরা যাই। ওই যে পাগলাটা এসেছে, পাগলাটার নাম হবে ওয়াসকুরুনি। সুবহানাল্লাহ বলেন। পাগলার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমারে তেমন একটা পাগলা, যেদিন উহুদের যুদ্ধে আমি রাসূলের দুইটা দান মুবারক শহীদ হয়ে যাবে, ওই পাগলা হাতের মাঝে একটা পাথর নিয়ে একটা দাঁত ভাঙবে, আর স্মরণ করবে, জানি না নবীর কোন দাঁত মুবারক ভাঙছে, এইভাবে 8টা দাঁত ভাঙবে আর স্মরণ করবে, জানি না নবীর কোন দাঁত মুবারক ভাঙছে, এইভাবে ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙিয়া পালাইয়া কইব, আল্লাহ, এবার তুমি দেখছো যে আমি নবীরে কত ভালোবাসি। আল্লাহ, আমি নবীরে কত ভালোবাসি দেখাইলাম। এবার তুমি যে আমার নবীর পাগল বানাইছো, আমার মতো যেন পাগল বানাইয়া দাও কয়েকজন, যেন পৃথিবীর কোন মানুষ আমি যে দাঁত ভাঙছি সত্যি নবীর প্রেমে হইয়া আমার যেন পৃথিবীর কোন মানুষ চিনতে না পারে। আর আমরা এখন দান করি দেখাইয়া, ঠিক কিনা? দেখাইয়া আমার সুনামই, ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে, মানুষ দেখানো দিল না, আমার মনে দেবো আর তোমার নামাজ পড়ছি না, যে নামাজই দেবো নামাজ পড়ে, তোর নামাজ কবুল দিব? এই নামাজ পড়তে না পড়া বলা না, সমাজ রক্ষা করে। হ্যাঁ রে বসাই, আর কি কিছু পারবো? যে ঘটনা তুলছি 1 ঘন্টা যাবে, রাজি সবাই রাজি দেখাইতে হবে। আমারে তোমায় জ্বালাইবেন, 12টা হয়ে গেছে, 3 মিনিট বাকি, এখনো মজা শেষ নাই, ঠিক কিনা? আস্তে আস্তে আরো মজা লাগবো, তারপরে তোমার আরো 1 ঘন্টা। এখন আমি কি করি? বলা ভালো হইলে তো আরো বুঝলেন। যুবক ভাইয়েরা, তোমাদের ভালো লাগে গান থেকে এই মত ভালো না? আমি বাংলাদেশে ওয়াজ করি প্রায় 200টা প্রোগ্রাম, প্রতিটা প্রোগ্রামে গিয়া দেখি যুবকদের উদ্যোগে, বলেন না, এতে বোঝা গেছে বাংলাদেশের যুবকেরা রে, তারা নামাজি হয়ে গেছে, তারা সত্যি ইসলামকে ভালোবাসে, আমার মদিনার নবীরে ভালোবাসে। বাংলাদেশের যুবক নবীকে ভালোবাসে, সেই জন্য তারা মাহফিলে বসে। এবার দয়ার নবী, মায়ার নবী, ওই পাগলা আল্লাহ আরো তার মতো 5 জন বানাইলেন।
পাগল। মোট কয়জন হইছে? এইদিকে নবী মসজিদে নববীর বারিন্দায় বসে সাহাবাই কেরামকে ডাক দিলেন, সাহাবীরা আজকে আমি একটা জান্নাতের সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পাগলারে দিব যে পাগলার নামটা আজকে আমি রাসূল ঘোষণা করব। আবু বকর মনে মনে কয়, মনে হয় আমার নবী দিবেন। সুবহানাল্লাহ বলেন না? যে আবু বকর নবীর জন্য কত কষ্ট করেছে, হেরা গুহার মধ্যে সাদের কামড় খাইছে, কিন্তু নবীর কষ্ট দিলাম না। আমি আবু বকরের মনে হয় নবীজি জুব্বা মুবারকটা দিবেন। ওমর কই যে তরবারি নিয়ে গেছিলাম নবীর গর্দান কাটার জন্য। আমি নবীর নূরানি চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে কোটি কোটি বেঈমানরা আমি মুসলমান বানাইছি। আমার সারা নবী কাউরে দিবেন না। উসমান বলি কয়, উমর রে তোর মনের বাসনা ভুল, তুই কি জানোস না উসমান আমি নবীজির দুইটা মেয়ের জামাই। কয় মেয়ের জামাই? আমাদের দেশে জামাই কন্যা দামান, জামাই কন্যা উসমানের আমারে দিবে। আলিক ওসমান তুমি নবী দুই মেয়ের জামাই হইতে পারো, আমি আলী হইলাম জান্নাতি মহিলাদের সর্দার ফাতেমার জামাই। এরা মনে মনে কল্পনা করতেছে, নবী কয় উম্মতেরা গো, তোমাদের অন্তরের খবর তো আমি রাসূল জানি। আজকে তোমরা আমি নবীর যুদ্ধ পাবে না। ভাইকে আশ্চর্য, নবী কি কর, তোমরা যে আজকে আসো তোমরা কেউ পাবে না। আয়না আলী, আয়না উমর, আমার কাছে নবীর সামনে নবী কানে কানে বলি লুকাইয়া, ওই পাগলারে যদি পাস আমি নবীর জুব্বাটা দিয়া বলবে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করত। নবীর পাগলদের দোয়া কবুল হয় কি হয় না? বসে দেন, আজকে দোয়া কবুল হয়ে যাবে। এখানে দেখতেছি সব পাগলের খেলা, আজকের দোয়া কবুল হয়ে যাবে। ও আমার বন্ধুরা, আলী ওই পাগলারে যদি পাস, ওই ওই মানে কে বুঝছেন আপনারা? ইশারা তো নজ দিয়া বুঝে নিয়ে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ ওই পাগলা তো আমি বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। তবে কে বুঝছো না? ওই পাগলা তুই সন্ধান করে দেখবে তার ডান হাতের বুকুলের নিচে আরবি 7টা হরফ লেখা থাকবো। কয়টা হরফ? আরবি 7টা হরফ তার বুকুলের নিচে লেখা থাকবে। এই ধরনের যদি প্রমাণ পাস, তাহলে আমি নবীর জুব্বাটা দিয়া বলবে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করত। এবার উমর আলী সন্ধানের জন্য বাহির হয়ে গেছে। সন্ধান করতে করতে পাহাড়ের উপর গিয়া দেখে রে একটা পাগলা কান্দে নবী নবী কইয়া। উমর আলী কয়, আসসালামু আলাইকুম ইয়া ওয়াসকুরুনি। পাগলাই কয়, এবার আসল খেলা শুরু। সুবহানাল্লাহ। পাগলাই কয়, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ইয়া উমর আলী। উমর আলী কয়, আমাদের নাম কেমনে পাগলাই জানলো? আমরা আইছি মদিনা থেকে, আর পাগলা অনেক দূরে, কোনদিন দেখা হইল না, কোনদিন সাক্ষাৎ হইল না। আমাদের নাম কেমনে পাগলা জানলো? এবার জিজ্ঞাসা করলো পাগলারে, আমাদের নাম তুই কেমনে জানলে? তোমরা নবীর সাহাবী উমর আলী রে, তোমরা যে নবীর জুব্বাটা নিয়ে আইবা এই কথাটা আমার নবীজি আমার জানায়া দিছে। আরে পাগলা তোর ডান হাতটা উঠা। পাগলাই তো আমার হাতের খবরও কি তারা জানে। সুবহানাল্লাহ বলেন না? পাগলায় বুঝতে পেরেছে না সত্যি নবীর সাহাবী। আর দেখাইতে হবে না,
দিয়া দাও নবীর জুব্বা। দিতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত রে মোরালি? শর্তটা হইল নবীজির জুব্বা মোবারক পরবা, কিন্তু নবী বলেছেন নবীর কিছু গুনাহগার উম্মত, তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে। পাগলায় কান্দে সারাটা জীবন, আমি কোনোদিন আরামের বিছানায় ঘুমাইলাম না, কোনোদিন আমি ফুলের বিছানায় ঘুমাইলাম না, নবীর জন্য শুধু কাঁদলাম। এখন নবী আমার আরো কাঁদাইতে চায়। এবার জুব্বা মুবারকটা পরিধান কইরা পাগলায় কয় উমর আলী শুনো, আমি আল্লাহর দরবারে দোয়া করবো সেজদা দিয়া, কিন্তু সেজদা থেকে যতক্ষণ আমি মাথা না উঠাইমু ততক্ষণ তোমরা দাঁড়াইয়া থাকবে। উমর আলী কয় সর্বনাশ, পাগলা যদি 1 মাস পরে উঠে তাহলে আমরা কি 1 মাসই দাঁড়িয়ে থাকবে? আপনারা মনে মনে ভাবতেছে হুজুরে দেখবো আপনারা বলে ফজরে আজান শুনিব। না 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 না, উমর আলী কয় সর্বনাশ, পাগলায় কয় সেজদা থেকে মাথা না উঠানো পর্যন্ত আমরা বলে দাঁড়াই থাকতাম। আলী কয় উমর, আচ্ছা পাগলার কিছু খেলা দেখি না, সুবহানাল্লাহ বলেন না, তাহলে দাঁড়াও। ওই পাগলা সেজদায় পড়ে গেছে, সেজদায় পইরা কয় আল্লাহ, সারাটা জীবন তোমার নবীর আমি ভালোবাসা গেলাম, এবার তুমি মৌলার কাছে আমার একটা দাবি আছে। সারাটা জীবন আমি নবীরে ভালোবাসলাম, কোনদিন আরামের বিছানায় ঘুমাইলাম না, এবার তুমি মৌলার কাছে আমার একটা দাবি আছে, যদি আমার দাবি পূরণ না করো সেজদা দিয়েছি কিয়ামত হবে মাথা উঠাইও না। আল্লাহ কয় দাবিটা কি? সুবহানাল্লাহ বলেন। ও নবীর পাগলা দাবিটা কি? পাগলায় কয় দাবি হইল আজকে আসল দাবি নকল না। আল্লাহ আসলটা কি? আসলটা হইল আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই নবীর উম্মত কয় আনা? আল্লাহ কয় 16 আনা। তাহলে তুমি 4 আনা উম্মতের সগীরা গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ কয় পারবো না, গুনাহ মাফ করতে পারবো না। পাগলা কয় পারবেন কেমনে? সে রাস্তা আমি জানি। টাকার রাস্তা যদি না চিনেন যাইতে পারবেন? হ্যাঁ, তুলে মরবেন। পাগলায় কয় মৌলা রে তুমি কেমনে পারবা সেটা তো আমি রাস্তা আগে জানি। আল্লাহ কয় কি জানো? পাগলায় কয় শুনেন, তুমি যদি 4 আনা না পারো 8 আনা উম্মতের সগীরা গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ কয় দেখছো পাগলা কি হয়, আমি 4 আনা পারি না, 8 আনা দাবি করে এটি বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। পাগলারে আমি 4 আনা পারি না, 8 আনা কেমনে পারবো? পাগলাই করে আরো বাড়াবাড়ি করেন। সুবহানাল্লাহ বলেন না। কত মজা, যারা নবীর আশিক তাদের সাথে আল্লাহ মজা করেন। পাগলা করে আল্লাহ 8 আনা যদি না পারেন 12 আনারে মাফ করো। আল্লাহ পাগলারে পামাই না কেনে রে। সুবহানাল্লাহ বলেন না। পাগলা দিগালে বাড়তেছে, পাগলা বাড়িস না বাড়িস না থাম। সুবহানাল্লাহ বলেন। পাগলা বাড়িস না তাড়াতাড়ি থাম। আল্লাহ থামবো কেন? সুবহানাল্লাহ বলেন না। এই বছর ওয়াজটা এখানে রাখলাম, আগামী বছর এখান থেকে সরল কইরা দিয়েন, মজা লাগাইয়া গেলাম, তাইলে তো আর দাওয়াত দিতেন না। এই দেশে কি কিয়াম হয়নি? দাঁড়ায় সালাম হয়নি? আসুন একটু দাঁড়ায় সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ
বানাইয়া কোথায় গো আছে লুকাই দেখা দাও একবার আসিয়া বেপানা উম্মত জানিয়া আমরা কি মদিনা যাব কোন পথে হব রওয়ানা বলে দাও পথের ঠিকানা দিয়া যান সোনার মদিনা ইয়া নবী حسرت جميع نغلعنا بكماله كشف الدجى في جماله حسرت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بجماله صلوا عليه وآله جاء نور کا ولاد ٹکر نور کا छाया लगता है नहा छाया नूर का बलगल्लाउला भी कशफत जदी जमाली हसरत जमीओ गो আমার মুর্শিদ চালত মনাত কিনে পাসর না গো পোরালা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আমার মুর্শিদ চালত মনাত কিনে পাসর না গো পোরালা আল্লাহ 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 जे लेते तो गोजाला लोग सहमत कहते नहीं हम अंतर होइकाला लोग सहमत कहते हम अंतर होइकाला ओ गो हम मुर्शिद चल तुमनात किले तो सेने गो पुराना अल्लाह Allah 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 तुम
चल तुम किन पसंद गोरावन दीनर गोलामे आमल किया ओ शाहजहान मदीनर गोलामे आमल किया बंदा तो फल जोड़ा लगन दिया ओ मुर्शिद मोरे मदीनर गोलामे आमल किया चाइना आमी टाका पैसा चाइना आमी शरण मुक्ता चाइना आमी टाका पैसा चाइना आमी शरण मुक्ता बंदा कौफल जोड़ा लगन दिए ओ कौसो लगम मदीनर गोलामे अमल दया अल्लाह আমরা সবাই নবীর পাগল বৈকদিনার দৌলত দুমা আমরা সবাই নবীর পাগল বৈকদিনার দৌলত দুমা বাংলা কপাল জোড়া লগন দিয়ে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমল দয়া আল্লাহ 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 জানে আমগো নবী আপনি জানের জান ও গো নবী আপনি জানের জান আল্লাহ 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 রিনা তগলি কুমুদার চুগাইতাম পড়াল আল্লাহ রিনা তগলি কুমুদার চুগাইতাম পড়াল আল্লাহ নবী আপনি জানের জান আপনি জানের জান গো নবী আপনি জানের জান নবী আপনি জানের জান আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দি উসিলা গুমরা পেয়েছি সম্মান আল্লাহ দি উসিলা গুমরা পেয়েছি সম্মান ও গো নবী আপনি জানের জান আপনি জানের জান গো নবী আপনি জানের জান ও গো নবী আপনি জানের জান আল্লাহ 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 কোয়া কোরে একবার মোরে দিদার করবেন আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ হবে আল্লাহ হবে আমার এই জীবন ও গো নবী আপনি জানের জান আপনি জানের জান গো নবী আপনি জানের জান ও গো নবী আপনি জানের জান আল্লাহ 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 তোসা নমগো আমার গুরু তোসা নমগো আমার প্রিয় নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে তেশতের পাগল সে মদিনা শরীফের মাঝে তেশতের পাগল সে আল্লাহ গলে আসলাম জিন্দা
আল্লাহ তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ যাক ইনশাআল্লাহ নাযুলনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনু মিনাল খাসিরিন আমিন رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি গুনাহগার এই জামাতের মধ্যে আলী মোলামাদেরকে মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে আমি গুনাহগার তুমি মওলার দরবারে ভিখারির মতো হাত উঠাইছি মাবুদ আমি গুনাহের দিকে না তাকাইয়া এই জামাতের মধ্যে যারে তোমার পছন্দ লাগে ওয়াতের দিনে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ রাত্রে পায় একটার কাছাকাছি হয়ে গেছে অন্য মহিলা ভারতের পরে মানুষ থাকে না এই লক্ষ্মীপুরের মানুষ রাত্রে একটা হয়ে গেল তারপর যায় না মৌলারি মৌলা আল্লাহ এমন একটা মাহফিল আমরা হাত ধরাইলাম যে মাহফিলটা হলো জান্নাতের বাগান কোরআন হাদিসের মাহফিল আল্লাহ এই মাহফিল শিলার সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাজার হাত উঠাইলাম জানি না কার মা নাই কার জানি আব্বা নাই কার আব্বা মোর কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে যেই না 10 দিন মা গর্ভে ধারণ করেছি 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করেছি ছোট্টবেলা যখন মার বুকে ঘুমাইছি কত পায়খানা প্রস্তুত করেছি আশেপাশের মহিলারা নাকে তুলা দিয়ে চলে গেছে কিন্তু মা নিজের হাতে পরিষ্কার করেছে আজকে যার মা নাই গো অন্ধকার কবর থেকে আমাদের দিকে তাকাইছে মাবুদ দেখো যারা এতিম চোখের পানি চায় মা বাবার জন্য মা বাবার কবর বেহেশতের বাগান বানায় আমার নিজেরও মা নাই প্রতিদিন মাহফিল করে যখন বাসায় যাই মা করে ডাকতে পারি না আজকে তো কোটি কোটি টাকার মালিক হইলাম কিন্তু মার আমি একবার ভালো খাবার খাওয়াইতে পারলাম না নিজে না খাওয়া ছোট্টবেলা মা সন্তান খাওয়াইছে মাবুদ ওই মার কবর জাহান্নামের আগুন দিও না আল্লাহ আমার কবর কিয়ামত পর্যন্ত নূরের বাতি জ্বালায়া দাও আল্লাহ যারা এই মাহফিলে টাকা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যারা সাহায্য আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় নবীজি নূরানি চেহারা মুবারক আল্লাহ রাসূল এর হায়াতে আমাদের বরকত দাও আর অনেকে বলেছেন আল্লাহ তাদের মুখ সুখে পূরণ করে দাও আল্লাহ মাহফিলে যারা হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের বাসনা কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছে সবাই রে তুই মক্কা মদিনার মেহমান বানায়া দাও মনে করে আশা ছিল যাবো
হওয়া যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ সবাই তুমি মদিনার মেহমান বানাই দাও। মরণের সময় নবীজি নুরানি চেহারা মুবারক দেখায়া জবান দিয়ে করাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।